This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিজিটাল পেমেন্ট নিয়ে নতুন নিয়ম ব্যবস্থা চালু করা হবে। এসএমএস-এর মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড ছাড়াও আলাদা আলাদা নানা পদ্ধতি আনা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে 2026 সালের 1 এপ্রিল থেকেই এই নিয়ম চালু হবে। এসএমএস ভিত্তিক ওটিপি সিস্টেম তো ছিলই, এর বাইরে ইউজার বা ব্যবহারকারীর কাছে কিছু আছে বা কিছু তিনি জানেন এমন ভিত্তিতে অথেন্টিকেশন করা হবে। পাসওয়ার্ড, পাসফ্রেজ, পিন, ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো বায়োমেট্রিক তথ্য যা ডিভাইসে রয়েছে বা আধার ভিত্তিক তা থেকেই এই অথেন্টিকেশনের ব্যবস্থা করা হবে। সহজ কথায় বলতে গেলে অনলাইনে টাকা প্রতারণা হওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। সমস্ত পেমেন্ট সিস্টেম প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম পার্টিসিপেন্ট অর্থাৎ ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। 2026 সালের এপ্রিল মাসের মধ্যে 2FA মেথড চালু করা হবে এবং 2026 সালের অক্টোবরের মধ্যে ক্রস বর্ডার পেমেন্ট চালু করার কথা বলা হয়েছে। ট্রানজ্যাকশন লোকেশন, ইউজার প্যাটার্ন, ডিভাইস অ্যাট্রিবিউট ও আগের ট্রানজ্যাকশন প্রোফাইলও খতিয়ে দেখা হবে। বড় মাপের লেনদেন বা হাই রিস্ক ট্রানজ্যাকশনের জন্য ডিজি লকারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করা হতে পারে। TV9 বাংলা ডিজিটাল।